প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সাদাসিধে কথায়। সাদাসিধে কথা মূলত সমকালীন বিষয় এবং সমসাময়িক খুব আলোচিত টপিক নিয়ে কথা বলি। গত 2-3 দিন ধরে যে বিষয়টি খুব আলোচনা আসছে, আপনি দেখছেন যে চিত্রনায়িকা পপি হঠাৎ করেই তার স্বামী সন্তান নিয়ে হাজির হলেন। এখন এই যে স্বামী সন্তান নিয়ে হাজির হওয়ার ঘটনা কিন্তু এর আগে আমরা যা দেখেছি, অপু বিশ্বাস এসছেন, বুবলি এসছেন নানান ফরম্যাটে, এবং তারা যখন প্রকাশ করেন ঠিক তখনই আমাদের মেনে নিতে হয় যে হ্যাঁ, আপনি বিয়ে করেছিলেন এবং আপনার সন্তান রয়েছে। পপির বিষয়টা একটু আলাদা। পপির বোন মামলা করেছে, কারণ বোনের অভিযোগ হচ্ছে তার বাবার সম্পত্তি পপি জোর দখল করেছেন। আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই যে পপি আজ থেকে প্রায় 15 বছর হবে, 15 বছর আগে কিন্তু একটা ঘটনা ঘটেছিল, যেখানে পপির ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করেছিলেন তার নিজের বাবা, পপির বাবা, এবং তা নিয়ে কিন্তু তুলকালাম হয়েছিল। এখন যদি প্রশ্ন আসে যে পপি আজ তার বাবা নেই এবং বাবার সম্পত্তি নিয়ে তার বোনদের ভেতরে বিবাদ, পপির বোন 4 জন, ভাই 2 জন, এবং তাদের পরিবারে সে নিজে বড়। ঠিক একই রকম ঘটনা কিন্তু ওই সময় ঘটেছিল পপির সাথে না, বলিউডে আমিষা প্যাটেলকে নিয়ে। আমিষা প্যাটেলেরও ব্যাংক অ্যাকাউন্ট থেকে তার পরিবার, তার বাবা মা টাকা সরিয়ে নিয়েছিলেন। নায়িকাদের জীবনে এমন ঘটনা ঘটে যেখানে পরিবার আর পরিবার থাকে না, পরিবারটি তখন তার সন্তানকে নিয়ে একটা ব্যবসায়িক ফান্ডা তৈরি করে। এই ধরনের অসহায়ত্ব আমরা এর আগেও দেখেছি এবং তারকাদের ক্ষেত্রে হয়তো আরও বেশি। এই অবস্থায় আমরা যা বুঝতে পারি বা যা জানতে পারি বা যা বলতে পারি, তারা যখন যেটি বলবেন সেটি বিশ্বাস করতে হবে। সো আমাদের এখন বিশ্বাস করতে হচ্ছে যে পপি স্বামী সন্তান সহ যখন সামনে আসলেন, তখন তাদের এত বছর পর অভিনন্দন না জানিয়ে খানিকটা দ্বিধান্বিত যে আচ্ছা সত্যিকার অর্থে তার বোনের ভাগ বা বোনদের অর্থ তিনি আত্মসাৎ করেছেন কিনা, অর্থাৎ ভোগ দখল করেছেন কিনা। এটা এক ধরনের তারকা সুলভ তো নয়, বরঞ্চ যাদেরকে ফলো করা হয়, যাদের ফলো করে তারকা বলি আমরা, তাদেরকে এই অবস্থায় দেখলে খুব অসহায়ত্ব মনে হয়। কারণ তারা তো থাকে আদর্শের জায়গায়। এই আদর্শের জায়গায় যখন বিচ্যুতি ঘটে, তখন আর আসলে কিছু বলার থাকে না যে না, আপনাকে দেখেই যে মোহিত হতাম, আপনি সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ, সেটা ভেবে কিন্তু বাস্তবে যেসব ঘটনা ঘটে যায়, তখন আর সাধারণ মানুষের চাইতেও নিম্ন স্তরের চলে যায়। দেখেন, গত 8 থেকে 9 বছর ধরে গুঞ্জন, গসিপ, আমিও আমার একাধিক অনুষ্ঠানে বলেছি, আজকে টিভি ইউএসএতেও সেই বিষয়টি বললাম যে বারবার আমরা প্রশ্ন করেছি, তার বন্ধু বান্ধব, কলিগ, অফেয়ারে অনেকে বলেছেন যে হ্যাঁ, ও বিয়ে করেছে, ওর সন্তান হয়েছে, কিন্তু ভাই আমি অন এয়ারে বলতে পারবো না, কারণ নিষেধ আছে। এটা একান্ত ব্যক্তিগত বিষয়, এমন যে সে যতক্ষণ না পর্যন্ত প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই অর্থে বলা যায় না। তো কি দাঁড়ালো যে এই দীর্ঘকাল তার স্বামী সন্তানকে নিয়ে মিথ্যে বলতে হলো, গোপন থাকতে হলো। এই গোপনীয়তার কি ফায়দা ঠিক আমার জানা নেই। এখন এই গোপন হবার পর যখন প্রকাশ্যে আসলো, সেটিও খুব সম্মানের আশা হলো না। কিভাবে আসলো যে তার বোন মামলা করেছে এবং একইভাবে নানান খবর ঘুরে বেড়াচ্ছে যে তার শাশুড়ি তাকে প্রকাশ্যে আসতে দেয়নি, ইত্যাদি নানান ঘটনা রটনা, ছোট গল্প বড় গল্প বেরোবে। কিন্তু সবচেয়ে বড় সংকটের বিষয় হচ্ছে পপি এই যে মিথ্যাচার করে গিয়েছে গণমাধ্যমের সাথে, গণমাধ্যম কর্মীরা তার প্রতি আর বিশ্বাস নেই। এই বিশ্বাসহীনতার এই জায়গায় যখন সে বিপদে পড়েছে আজকে, তখন কি গণমাধ্যম কর্মীরা তাকে বিশ্বাস করবে বা করা উচিত? কারণ সে যে মিথ্যাচার করেছে সেটি তো প্রমাণিত, কিন্তু আমরা তো করে ফেলি। অপু বিশ্বাস শাকিব খানের সম্পর্ক ছিল, বহাল তবিয়তে ছিল, খুব বেশি কেউ জানতো না, তবে ইন্ডাস্ট্রির বেশ কজন মানুষ জানতো, সাংবাদিকরাও জানতেন, কিন্তু প্রকাশ করা যায়নি। এমনভাবে রিভিল হলো যে তারা প্রমাণিত হলেন যে এর আগে তার সংসার চলাকালীন অবস্থায় যতগুলো ইন্টারভিউ দিয়েছে সেখানে মিথ্যা বলেছেন। এই যে গুঞ্জন আর এই মিথ্যাচারের ভেতরে কিন্তু একটা পার্থক্য আছে। এখন আজ পপিকে নিয়ে আলোচনা হচ্ছে কারণ পপি একটা বিপদে পড়েছেন তার পারিবারিক কলহে। সাংবাদিকতার এমন একটা স্তরে আমরা এখন অবস্থান করছি যে তারকাদের সমালোচনা তো অনেক দূরের ব্যাপার, তারকাদের তোষামত করে, তারকাদের পত্রবাহক হয়ে, তারকাদের পিআর ম্যানেজার হয়ে এখন
অধিকাংশ ইউটিউবার বলি, সংবাদকর্মী বলি, তারা তাদের দায়িত্বগুলো না, তাদের কাজটি করে যাচ্ছেন। সুতরাং তাদের যেমন ক্লিক বাইট দরকার, ঠিক তেমনি কোনো তারকাকে দেখবেন যে একেবারে অনুল্লেখ্য হয়ে যাচ্ছে, হঠাৎ করে নড়ে চড়ে বসবে, কোনো একটা আকাম কুকাম করবে যাতে সামনে আলোচনা আসে। না, বলছি না পপি আলোচনা আসার জন্য এটা করছেন, কিন্তু মিথ্যাচার বা গণমাধ্যমের সাথে এই যে সঠতা, লুকোচুরি, এটা কখনোই ভালো যে ফল দেয় না, এটার আরও একবারের প্রমাণ পপি। তারকাদের গোপন রাখা বা পার্সোনাল লাইফ খুব বেশি এক্সপ্লোর না করা, এটা সারা বিশ্বে প্রচলিত, কিন্তু তারা এক ধরনের সামাজিকতা বয়ে চলে। তারা একেবারেই লুকিয়ে ছাপিয়ে সংসার বা সন্তান জন্ম দেয়া খুবই রেয়ার ঘটনা। সেটিও আমাদের দেশে একাধিক নায়িকার ক্ষেত্রে হলো। এক্ষেত্রে এই যে পপির তো এখন কাজ নেই বা সিনেমা করছেন না, এখন কি পুরনো যে কাজগুলো সেগুলো গ্লোরিফাইড হবে, নানান জায়গায় বলবে যে এটা করেছিলাম, অমুক সময় এত দারুণ একটা ইন্ডাস্ট্রি পেয়েছিলাম, এগুলোই তো বলে অনেক কিংবদন্তি বা অনেক সিনিয়র তারকারা। পপির এসব গল্প অনেকটা থেমে গেল, কারণ এই যে নানাবিধ মিথ্যাচারের ভেতরে যখন মানুষ বয়ে বেড়ায় গণমাধ্যমের সাথে, তখন আর বিশ্বাস থাকে না যে এত মিথ্যা প্রমাণ হবার পরে আজ যে কথাগুলো বলছেন সেটিকে আমি কিভাবে বিশ্বাস করি। এর মাঝে জায়েদ খানের সাথে তার সম্পর্কের কথাও শোনা গিয়েছিল এবং সেটিও কোনো অর্থে প্রমাণিত। অফেয়ারে জায়েদ মুচকি হেসে কারো কাছে বলেওছেন যে পপির সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি বা সম্পর্কের পরিণতি ঘটেনি। হতে পারে মানুষের জীবনে, কিন্তু সেখানেও লুকোচুরি শুধু না, একটা হিংস্র বা হিংসাত্মক একটা অবস্থানে চলে গেল তারা দুজন না, কারণ শিল্পী সমিতির নির্বাচনে জায়েদের খুবই বিপরীতে দাঁড়ালেন না, কিন্তু সেজন্য ভোট না পায় সেজন্য ভিডিও স্টেটমেন্ট দিলেন। কার প্ররোচনায়? চিত্রনায়ক রিয়াজ বা তাদের প্ররোচনায়, নিপুণদের প্ররোচনায়। এই যে কাজটি করলেন, সম্পর্ককে বিশ্বাস করা বা সম্পর্ক হয়ে যাওয়ার পর তার সাথে দূরত্বে যাওয়ার পর এই যে তার শত্রু হয়ে যাওয়া, এটাও কি আসলে তারকা সুলভ বা যাদেরকে ফলো করা হয় যে আদর্শের অবস্থানে থাকে তেমন মানুষের মানবিক আচরণ কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। আজ পপিকে নিয়ে আমরা আলোচনা করছি, কারণ পপি তার খবরের শিরোনামে তার এই সংবাদ হচ্ছে তার বাবার জমি জোর দখল করে থাকছেন এবং বোন ভাইদের ঠকাচ্ছেন। এরকম ঘটনা এর আগে একজন টিভি অভিনেত্রী পরিচালক দম্পতি ক্ষেত্রে হয়েছে। প্রেস মিটে তার পরিবার প্রেস ক্লাবে প্রেস মিট করেছেন, কিচ্ছু হয়নি, কারণ তারকাদের কথা বাতাসের আগে দৌড়ায়, তারকারা যা বলেন তাই ছাপা হয়। সুতরাং এই একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তারা নিয়ে নেয়। পপির ক্ষেত্রেও তাই হবে, কিন্তু সমাজ যাদের ফ্যান থাকার জন্য আজকের পপির এই অবস্থান, তাদের কাছে কোন জবাবদিহিতায় তিনি দাঁড়াবেন? আমরা কি কেউ ভাবি? তারকারা কি সেই কথা ভাবে? গণমাধ্যম কি সেই বিষয়টি নিয়ে চিন্তা করে? আমরা বারবার বলি গণমাধ্যম আর শোবিজ তারকা একে অপরের এবং বন্ধুত্ব সুলভ এবং পারিবারিক। সত্যি কি তাই? যাই হোক, অভিনন্দন জানানোর এটি সময় না, কিন্তু জানাতেই হয়, কারণ আমরা অফিসিয়ালি জানলাম যে তার স্বামী রয়েছে এবং সন্তান রয়েছে। সুতরাং অভিনন্দন জানাই এবং সব কিছু সলিউশন হোক, এবং আগামী জীবন যেহেতু একটা ম্যাচিউর অবস্থানে চলে এসেছে, সিনিয়র একজন অভিনেত্রী, আগামী জীবন প্রকাশিত অপ্রকাশিত বিষয়গুলো সত্য বলুক এবং তাতে তার শ্রদ্ধাগুলো, পুরনো ভক্তি শ্রদ্ধাগুলো ফিরে আসুক ভক্তদের মনে, সেটুকুই প্রত্যাশা করতে পারি। আপনার মতামতগুলো জানাবেন প্রিয় দর্শক। আমার এ কথায় দ্বিমত থাকতে পারে, সেগুলো জানাবেন, তাহলে একটা তর্কের আসর তৈরি করা যাবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।